মানে এত মানুষের ভিড়, ওনাদের চেকিং মানে কিভাবে চেকিং করতেছে, যাচাই বাছাই করতেছে। এই দেখেন, এই তুমি কার সাথে আসছো? প্রকাশ করে আসলে বলে বুঝতে পারবো না যে খুবই আনন্দ করতেছে সবাই। আসলে মানে গ্রাম অঞ্চলের মানুষও যখন একটু বিনোদন পায়, বিনোদন পাওয়ার জন্য, বিনোদনটা গ্রহণ করার জন্য মানুষ অস্থির হয়ে যায়। দেখেন এখানে আমরা প্রবেশ করছি কিন্তু 100 টাকা মূল্যের একটা টিকিট, 100 টাকা মূল্যের টিকিটে গ্রাম অঞ্চলে এত এক্সক্লুসিভ, সত্যি আশ্চর্যজনক। আর তারপরে এখানে আসার পরে যে নৌকায় ওঠার জন্য কিন্তু সেটাও পার পার্সন 100 টাকা করে। তারপরে দেখেন মানুষের ধাক্কাধাক্কি, কার আগে কে উঠবে, কার আগে কে উঠবে। চাঁদপুর জেলা দর্শনীয় স্থান, আসলে এই কথাটা তো মানানসই এবং খুব ভালো লাগে বলতে এবং শুনতে। বাট যদি সেটা মফস্বল গ্রাম বা অতি মফস্বল একদম গ্রাম অঞ্চলে হয়, তাহলে সেটার ব্যাপারটা একটু ভিন্ন রহস্যজনক মনে হয়। আসলে আমরা এমন একটা পার্কের সামনে চলে আসছি, চাঁদপুর জেলার একটা দর্শনীয় স্থান হিসাবে ইতিমধ্যেই পরিচিতি লাভ করেছে। তো আমরা সেই দর্শনীয় স্থানটা আসলে দেখব যে এই অজপাড়া গায়ে এত মানুষের ভিড়, লোকারণ্য হয়ে গেছে। তবে আমি একটা কথা বলতে পারি, আসলে অন্ধকার ঘরে সাপ মানে সারা ঘরে সাপ। এই মফস্বলে এসে লোকারণ্য দেখে, মানুষের ভিড় দেখে আমার কিন্তু একটু সন্দেহ হচ্ছে, হয়তো এটা একটা ভিন্নধর্মী পার্ক হবে আশা করতেছি। না হলে এমন কিছু রহস্য আছে যে কারণে মানুষের এত ভিড়াভিড়ি, এত মানুষের দেখার চাহিদা। চলুন আমরা ভিতরে প্রবেশ করব। প্রবেশ মূল্য 100 টাকা। আমরা টিকিট কাটার জন্য সিরিয়াল ধরছি, দেখি অনেক ধাক্কা দেখি মানুষের ভিড়াভিড়ি। আর কি দিবা ভাইয়া? হয়ে গেছে ভাই, দিয়ে আমার লগে ঢুকো। এই 12 জন লগে থাও। আর হ্যাঁ, টিকিট কেটে ফেললাম, এবার আমরা ভিতরে প্রবেশ করব। দেখেন ভিতরে ঢোকার সময় মানে এত মানুষের ভিড়, ওনাদের চেকিং মানে কিভাবে চেকিং করতেছে, যাচাই বাছাই করতেছে। এই দেখেন, এই তুমি কার সাথে আসছো? আমরা 3 জন। এই যে দেখেন, এই যে আমরা মূল পার্কে প্রবেশ করে বলছি। আচ্ছা, আমি পার্কের মুখে দাঁড়িয়ে একটু দেখাতে চাই যে আসলে এরিয়াটা একটু দেখাতে চাই। প্রথমেই ঢোকার পরে গাড়ি পার্কিং এরিয়া, কার পার্কিং, এখানে ফুল এবং ফল ছেনা বিরত থাকুন। যাই হোক, আমার কাছে প্রবেশ করার পরে মনে হচ্ছে যে একটা সুন্দর একটা পার্ক করছে। আসলে ভিতরে প্রবেশ করার পরে আমরা মানে আরও ভিতরে যখন যাব তখন আমরা বুঝতে পারবো। তবে সুন্দর একটা পার্ক হয়েছে, এটা মনে হয় প্রবেশ করার সাথে সাথেই আমাদের কাছে এটা অনুভব হয়েছে। আমরা পার্কের আরেকটু ভিতরে আসছি, একটা ভবন দেখা যাচ্ছে, নিচে নৌকা ভ্রমণের ব্যবস্থা আছে। ভবনটা কি আছে আমরা একটু দেখি। এটা কি কোনো চাইনিজ রেস্টুরেন্ট? আচ্ছা, আমরা সুন্দর একটা গোল চত্বরে দাঁড়ালাম। ও, এটা একটা চাইনিজ রেস্টুরেন্ট সেরকম।
এটা একটা চাইনিজ রেস্টুরেন্ট, তার তো এটা একটা কিন্তু চাইনিজ রেস্টুরেন্ট করছে। এই যে ঢুকার পরেই আমরা ডাইন পাশে যেই ভবনটা দেখছি, এটা একটা চাইনিজ রেস্টুরেন্ট, অসাধারণ করে সাজাইছে। ফাঁকে ফাঁকে আবার লেক দিছে না। ও মানে এটাকে মানে এমনভাবে সাজানো হয়েছে মনে হচ্ছে বিদেশি কোনো পার্ক হবে এরকম। মফস্বল গ্রামে এরকম পার্ক আসলে মানে দেখা মুশকিল, আমি কল্পনাও করি নাই। এটা একটা খামার মানে মৎস্য খামার। এই যে দেখ সুন্দর করে পাকাকরণ করে এমনভাবে করা হয়েছে যে এখন দর্শনার্থীরা আনন্দ পাবে। এখানে যে মাছদেরকে খাওয়া দেওয়া হচ্ছে, ও আচ্ছা, এখানে যে খুশি মাছদেরকে খাওয়া দিতে পারে। তা আমরা একটু দিই, চলো চলো। তান্তা এখন খাওয়া দিবে। ড্রাগন ফল না, ড্রাগন ফল। এখানে প্রচুর ফলের গাছ আছে। আসলে আমি যেটা ভাবছি, দেখো দেখো ওই যে গরুর ফার্ম, আমি বললাম না ওনার এখানে ফার্ম আছে। উনি এই যে গরুর ফার্ম করছে বা আরও কিছু আছে। আমরা ভিডিওটা মানে করতে করতে আমরা অনেক কিছু জেনে যাবো, তাই না? এটা কি ওই যে বাম্পার কার রাইড, বিভিন্ন রাইড চালু করছে উনি। আচ্ছা, ওইদিকে এটা সম্ভবত অফ আছে, আমরা এই দিকটায় যাই। হ্যাঁ, এখনও নির্মাণাধীন আছে, অনেক কাজ অসম্পূর্ণ আছে, ওনারা কাজ চালাচ্ছে। এই যে সৌন্দর্য বর্ধন কাজ করতেছে। আমরা পার্কের আরও ভিতরে চলে আসছি। এখানে আসার পরেই আমাদের চোখে পড়লো যে এই যে অনেক গরু বাছুর দেখা যাচ্ছে। হ্যাঁ, তার মানে আমরা যেটা ভিডিওর শুরুতেই আসলে সন্দেহ করছিলাম যে ওনাদের এখানে অন্য কোনো প্রজেক্ট থাকতে পারে। তো আমরা মোটামুটি ধারণা পেয়ে গেলাম এখানে একটা গরুর প্রজেক্ট আছে বিশাল বড়সড়, এবং সেই সাথে উনি এখানে বিভিন্ন ফল ফ্রুটসের বাগান করছেন। আসলে সেখান থেকে ওনার হয়তো মনে আসছে যে এটার সাথে সাথে আমি এটাকে একটু সৌন্দর্য বর্ধন করি, একটা পার্ক করে ফেলি, মানুষ এসে মানে ঘুরবে, একটু বিনোদন নিবে, আনন্দ পাবে। আসলে সেই খেয়াল থেকে হয়তো করছে। চলুন আমরা পার্ক এটাকে এখন অনেক বড় করছে, তো আমরা একটা পার্কের বাম পাশ দিয়ে পশ্চিম দিকে গিয়ে আমরা আবার ঘুরবো। আমরা আরও কিছু এলাকা আপনাদেরকে দেখাতে চাই। আমরা পার্কের এরিয়াটা একটু ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে। আসলে মানে সত্যি কথা বলতে কি, মানে চেষ্টা করতেছে এটাকে খুব সুন্দরভাবে এটাকে পূর্ণতা দেওয়ার জন্য, এইভাবে সাজানো গোছানো হচ্ছে। হ্যাঁ, এখানে একটা খাল খনন করছে। হ্যাঁ, মানে এটা কিন্তু পার্কের এরিয়ায় মানে একদম লেক সিস্টেম করছে। দেখে তো মনে হচ্ছে খাল করছে, আসলে না, ওনারা কৃত্রিমভাবে এটাকে বানাইছে। ওই পারে আবার লোকজন যারা যাচ্ছে ওইদিকে ঘাটলা বানাইছে, ঘাটলার মধ্যে বসে আড্ডা মারতেছে। মানে সব কিছু এত চমৎকার ন্যাচারালভাবে করছে, মানে সত্যি অবাক হচ্ছি। আমরা পার্কের ভিতরে ঘুরতেছি আর অবাক হচ্ছি। এখানে কি হচ্ছে? ছবি তোলার জায়গা, সেলফি তুলতেছে। হ্যাঁ, এই পারে দাঁড়িয়ে ওই পারে যত সুখ। হ্যাঁ, আমি এই পারে দাঁড়িয়ে ওই পারে সুখের চিন্তা করতেছি, কিন্তু আমি চাইলে তো যাইতে পারি। ওই যে অনেকেই যাচ্ছে, অনেকেই ঘুরতেছে, মনে করতেছে ওই পারে তো আরও অনেক কিছু আছে, চলুন আমরাও যাই। প্যারা প্যারা প্যারা। সামনে যাব? কোন দিকে যাব? এটা বিশাল একটা এলাকা দেখতেছি। আমরা যতই হাঁটতেছি এটার সীমানা শেষ হচ্ছে না। বিশাল বড় এলাকা। চলো আমরা ব্রিজটা পারে ওই পারে যাই। আমরা এখন নৌকাতে উঠবো। নৌকাতে উঠার পরে নাকি এই এলাকাটার অনেকাংশই দেখা যায়। তো আমরা টিকিট নিব, পার পার্সন 100 টাকা করে টিকিট। আমরা নৌকায় করে আমরা পার্ক এরিয়াটা ঘুরে দেখব। আমাদের নৌকায় চড়ার টিকিট চলে আসছে। কি লেখা আছে এটার মধ্যে? ফরিশা হোটেল এন্ড রিসোর্ট। কত টাকা নিচ্ছে আমাদের থেকে? 500 টাকা। 500 টাকা। আমরা এখন অপেক্ষা করব সিরিয়াল পাওয়ার জন্য, তাই তো?
আমরা নৌকায় উঠবো, আর নৌকা ওঠার জন্য সিরিয়ালে দাঁড়িয়ে আছি আমরা টিকিট কেটে। আমরা যখন সিরিয়াল পাবো তখন আমরা আপনাদেরকে নৌকা থেকে বসে বসে আপনাদেরকে এলাকাটা দেখানোর চেষ্টা করব। আমরা 1 ঘন্টা যাবত অপেক্ষায় আছি আসলে নৌকা চড়ার জন্য, যে মানে পা ব্যথা হয়ে গেছে অপেক্ষা করতে করতে। শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে একটা নৌকা আসতেছে, দেখি লাস্ট শেষ চেষ্টাটা করব, যদি উঠতে পারি তাহলে উঠবো, না হলে আমরা এখান থেকেই আমাদের ঘোরাটা শেষ করে আমরা ফিরে যাবো। আমরা শেষ পর্যন্ত বোর্ডে উঠবো। প্রান্তে আসো, উঠো উঠো, মানে আর ইয়ে করা যাবে না, উঠো উঠো। কেমন লাগতেছে নৌকা ভ্রমণ? সেরকম আমরা নৌকায় চড়ে এই পার্ক এলাকা পুরোটা ঘুরতে পারবো। আচ্ছা, আমরা একটু নৌকা যিনি চালাচ্ছেন ওনার থেকে একটু জানার চেষ্টা করি। রাজিয়া, আপনি বলেন এটা কোন কোন এলাকা দেখাবেন এই নদী এই খাল দিয়ে আমাদেরকে? ভাই এই রিসোর্টটা কি পুরো এরিয়াটা নেই? পুরো এরিয়াটাই, মানে পুরো এরিয়াটাই আমাদেরকে দেখাতে পারবেন। দর্শক আমাদের সঙ্গে থাকুন, যে আমরা পুরো এলাকাটাই আপনাদেরকে দেখাবো, যে খালের পানিতে নৌকা ভ্রমণ করতে করতে দেখাবো। নৌকা দিয়ে যখন আমরা যাচ্ছিলাম একটা ব্রিজের নিচ দিয়ে, আসলে আমার কাছে মনে হচ্ছে যে কোনো দুবাইয়ের কোনো এলাকা, দুবাইতে মনে হয় কোনো দুবাইয়ের কোনো শহরে আমরা ঘুরতেছি, এতটা মানে অসাধারণ লাগতেছিল। আমরা যখন নৌকাতে উঠলাম আসলে তখন বাজতেছে 6:30, তার মানে সন্ধ্যা হয়ে গেছে। তো তারপরেও আমরা এই নৌকাতে উঠার যে ইচ্ছাটা ছিল সেটা পূর্ণ করার জন্যই আসলে উঠলাম। আলো স্বল্পতা শুরু হয়ে গেছে, তো আপনাদেরকে এই স্বল্প আলোতেই আমি পুরো এলাকাটা ঘুরে ঘুরে দেখাবো। আপনারা দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। দেখুন জায়গায় জায়গায় বসার স্থান আছে, যে এটা কিন্তু কৃত্রিমভাবে বানানো একটা খাল। খালের ওই পাড়ে দেখেন যে গ্রাম অঞ্চলে যেভাবে মানুষের খাটলা বলা হয়, যে পাকা করে সিঁড়ি বানানো হয়, সেই রকম সিঁড়ি দেওয়া আছে। সিঁড়িতে আবার দেখেন কপতি বসে আড্ডা মারতেছে। এইদিকে আম গাছের নিচে, লেবু বাগানের নিচে বসার স্থান করে দিছে, এখানে বসে বসে মানুষ আড্ডা মারতেছে। আসলে আমরা যে এলাকায় আসছি এটা যে মানে মেইন সড়ক থেকে, জেলা সদর থেকে তো অনেক দূরেই, কিন্তু চাঁদপুর কুমিল্লা সড়ক থেকেও অনেক। এখানে আরেকটা ব্রিজ, এখানে মানুষ সেলফি তুলতেছে, আশেপাশে বসে আড্ডা মারতেছে। মানে আসলে এত মানুষ বিনোদনটা এমনভাবে উপভোগ করতেছে যে আসলে বলে প্রকাশ করে আসলে বলে বোঝাতে পারবো না, যে খুবই আনন্দ করতেছে সবাই। এটা কি রে? এটা পুষ্করি না? এটা হইলো লাস্ট মাথা, মানে এরপর আর যাওয়া যাবে না। এটা একটা পুষ্করিণী, এখানে এসে আমাদের নৌকাটা ঘুরবে। এই পার দিয়েও কিন্তু মানুষের আড্ডা আছে, প্রচুর মানুষের আনাগোনা আছে, মানুষ আড্ডা মারতেছে। আসলে পুরো পার্কটাই মানে মানে সৌন্দর্য বর্ধন করা হয়েছে খুব সুন্দরভাবে, আরও উন্নয়নের কাজ চলতেছে। আসলে যেখানে যাচ্ছি সেখানেই মানে লোকজনের সমাগম দেখাই যাচ্ছে। আমাদের শেষ গন্তব্য পর্যন্ত পৌঁছার পরে আমাদের নৌকাটা আবার ঘুরালো, আমরা আবার পিছনে চলে যাচ্ছি, যেদিক থেকে এসেছিলাম সেদিকে চলে যাচ্ছি। কালারটা অসাধারণ লাগতেছে আসলে। কেন এরকম কালারটা নীল জলের মতো মনে হচ্ছে আমার কাছে। আসলে এই পুকুরের পাশগুলোতে যে ওই যে পাশ দিয়া নীল জাল দেওয়া আছে, নেট দেওয়া আছে, আসলে সেই কারণে হয়তো এই জলগুলো এরকম নীল জল মনে হচ্ছে, অসাধারণ লাগতেছে। আমরা ঘুরতে ঘুরতে অন্ধকার হয়ে গেছে। আসলে অন্ধকারাচ্ছন্ন, আপনারা অস্পষ্টভাবে হয়তো দেখতেছেন যে এখানকার প্রাকৃতিক যে লোকেশনটা আসলে। তো চলে যাচ্ছি, আমরা চলে যাব, আমাদের যাওয়ার সময় হয়ে গেছে, আমরা চলে যাচ্ছি। আর প্রত্যেকটা কন্টেন্টেই তো আসলে শেষ করতেই হয়, শেষ করেই আমরা আপনাদের মাঝে ভিডিওটা উপহার দিই।
তো দর্শক শেষ নয়, বারবার ফিরে আসতে চাই আপনাদের মাঝে নতুন কোনো কন্টেন্ট নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। দর্শক, রাতের যেই দৃশ্যগুলা, আমি এক নজর আপনাদেরকে একটু দৃশ্যটা দেখিয়ে আমি ভিডিও থেকে বিদায় নিব।